হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি ওলি হওয়ার আগে, বুজুর্গ ব্যক্তি হওয়ার আগে একবার তিনি একটা মসজিদে একাধারে 1 বছর পর্যন্ত ইতিকাফ করলেন। কয় বছর? 1 বছর পর্যন্ত তিনি ইতিকাফ করলেন। কিন্তু তিনার নিয়ত ছিল ভিন্ন, উদ্দেশ্য ছিল ভিন্ন। কি উদ্দেশ্য? তিনি মসজিদে ইতিকাফ করতেন এই জন্য যে মসজিদ মহল্লাবাসী এবং মসজিদের মুসল্লিরা যারা নামাজ আসে তারা সবাই মিলে তিনাকে যেন মসজিদের মুতাওয়াল্লি বানায়, সভাপতি বানায়। এই জন্য তিনি সারা রাত্রি জেগে মসজিদে ইবাদত বন্দেগী করতেন। সারা দিনও থাকতেন, রাত্রেও থাকতেন, বেশি বেশি করে মসজিদে অবস্থান করতেন, ইবাদত বন্দেগী করতেন তিনি। উদ্দেশ্য একটাই রে বাবা, আল্লাহরে রাজি করার জন্য না, আল্লাহরে খুশি করার জন্য না, মসজিদের মুতাওয়াল্লি হওয়ার জন্য, মসজিদের সভাপতি হওয়ার জন্য তিনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ও বন্ধুরে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া ইবাদত করলে যে ইবাদত কবুল হয় না, এরই একটা দৃষ্টান্ত মনোযোগ দিয়ে শোনেন। তিনি যখন একাধারে 1 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করতেছেন, কেউ তিনার প্রতি ফিরাও তাকায় না, তিনার দিকে কেউ ফিরেও তাকায় না। 1টা বছর পার হয়ে গেছে, সভাপতি বানানোর কথা কেউ বলে না, মুতাওয়াল্লি বানানোর কথা কেউ বলে না। এইভাবে ইবাদত বন্দেগী করে করে 1 বছর পার করে দিছে। হঠাৎ একদিন রাত্রিবেলা, গভীর রাতে, আল্লাহর আলী হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে তিনি যখন মসজিদের বারান্দায় আসলেন, মসজিদের বারান্দায় এসে যখন উপর দিকে তাকালেন, তিনি শুনতে পারলেন উপর থেকে একটা গাইবী আওয়াজ হচ্ছে। ওই গাইবী আওয়াজে তিনাকে সম্বোধন করে বলা হচ্ছে, এরে মালিক, মালিক রে, তুমি কি শোনো নাই? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার নামাজ, বান্দার রোজা, বান্দার হজ, যাকাত, হায়াত, মউত, রিজিক, কুরবানি সব কিছু আল্লাহর জন্য। হে মালিক, তোমারে বানাইলাম আমি, আর তুমি ইবাদত করো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য, সামান্য মসজিদের সভাপতি হওয়ার জন্য, মসজিদের মুতাওয়াল্লি হওয়ার জন্য বুঝি তুমি ইবাদত করো। আমি আল্লাহরে খুশি করার জন্য, আমি আল্লাহরে রাজি করার জন্য বুঝি তুমি ইবাদত করো না রে মালিক। এ মালিক, তোমার কোন আল্লাহ বানাইলো তুমি তো একবার চিন্তা করলা না রে মালিক? এইভাবে যখন গাইবী আওয়াজ তিনি শুনতে পেলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, হায় আফসোস, নিজের প্রতি অনুতপ্ত হয়ে গেলেন। 1টা বছর পর্যন্ত মসজিদে বসে বসে ইবাদত করতেছি মসজিদের সভাপতি হওয়ার জন্য, মুতাওয়াল্লি হওয়ার জন্য, অথচ আমার আল্লাহ আমারে বানাইলেন, আমার আল্লাহ আমার সব কিছুর মালিক, আমি আমার আল্লাহর খুশির জন্য ইবাদতটা করলাম না। এই চিন্তা করে তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর আলী হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে এই যে বাকি রাতটা ছিল, এই রাতে তওবা করা শুরু করে দিলেন। তওবা করে আল্লাহর ওলি আল্লাহর কাছে কান্নাকারি শুরু করে দিলেন। মাবুদ, মাবুদ, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার মতো কেউ নাই। ওগো দয়ার আল্লাহ, আমার তুমি মাফ করে দাও। তিনি কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। তুমি হইলা অন্তরজামিন, আমরা হইলাম ফানা,
ওরে মাওলা আমি সুখে কিংবা দুঃখে আছি, গো মাবুদ সবই তোমার জানা গো আল্লাহ, করো আল্লাহ জাহালই তোমার মনে, ভাঙ্গিলে ভাঙ্গিতে পারো কবুতরের জোড়া গো আল্লাহ, কবুতরের জোড়া আবার বা চাইলে বা চাইতে পারো গো মাবুদ, গুরের পারের মোরা গো আল্লাহ, করো আল্লাহ জাহালই তোমার মনে। পড়েন করো আল্লাহ জাহালই তোমার। ওরে নদীর পারে ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আল্লাহর আলী হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ মাফ করে দাও, আমার ইবাদত তুমি মাওলার সন্তুষ্টির জন্য কবুল করো, দুনিয়ার কাউরে দেখানোর জন্য ইবাদত না, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ইবাদত। এইভাবে কান্না করে 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 যখন তিনি সারাটা রাত পার করে দিলেন, ফজরের নামাজে যখন ফজরের মুসল্লিরা আসলেন, ফজরের নামাজে ফজরের জামাত শেষ করেই মসজিদের মুসল্লিরা একজন আরেকজনের সাথে কথা বলা শুরু করে দিছে যে আমাদের মসজিদে অনেক দিন ধরে কোনো সভাপতি বা মোতাওয়াল্লি নাই, আমাদের মসজিদের একজন গার্জিয়ান দরকার, মুরব্বী দরকার, একজনকে সভাপতি বানানো দরকার, মসজিদটা এলোমেলো চলতেছে, বলে কারে বানানো যায়? বলে আমাদের মসজিদে যে মালিক অনেক দিন ধরে ইবাদত করতেছে, মালিকরে সভাপতি বানায়া দেও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আলী হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহিকে যখন বললেন, তিনি আরো কান্না শুরু করে দিলেন, মাবুদ মাত্র অর্ধেক রাত্রি তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করলাম, মাত্র অর্ধেক রাত্রি অর্ধরাত্রি তুমি মাওলার রাজিয়ার খুশির জন্য ইবাদত করলাম, এতেই তুমি আমারে মসজিদের সভাপতি বানায় দিলা। 1 বছর ধরে ইবাদত করতেছি, কেউ আমারে জিগায় না, আর তোমার রাজির জন্য ইবাদত করলাম, ফজরের নামাজ পড়ে আমার সভাপতি বানাইতে চাই। ও গো মাওলা, আমিও বলে দিলাম, ও মাওলা, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম দিয়া বলি, আধা রাত ইবাদত কইরা যদি মসজিদের সভাপতি হওয়া যায়, আর আমি যদি আমার বাকিটা জীবন তোমারে পাওয়ার জন্য ইবাদত করে কাটায় দে, আমার বিশ্বাস আমি মালিকও তোমারে পায়া যাইব। আল্লাহ অর্ধেক রাত্রি ইবাদত করে যদি তোমারে পাওয়া যায়, মসজিদের সভাপতি হওয়া যায়, তুমি যদি এটা করে দিতে পারো, তাহলে আমি যদি আমার বাকিটা জীবন তোমার ইবাদত করি, তাইলে তো আল্লাহ তোমারও আমি পেয়ে যাব। আর তোমার যদি আমি পেয়ে যাই, তোমার সন্তুষ্টি যদি আমি হাসিল করি, দুনিয়া দিয়ে আমার কি হবে? ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার চাইতে আমাদের পরকাল দামি কিনা? দামি কিনা? পরকালের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর ওলি হযরত মালিক দিনার
এই দিনার শব্দটা তিনার নামে উপাধি আসলেন কিভাবে? তিনি একদিন একটা নদী পার হবেন। দিনার মানে হচ্ছে টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, এমন কিছু দিনার। তো তিনি নদী যখন পার হবেন, তিনার কাছে কোনো টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা কিছু নাই, অর্থাৎ কি আর ভাড়া, নৌকার ভাড়া দেওয়ার মতো তিনার কাছে কোনো অর্থ নাই। তিনি নৌকাতে উঠে পড়লেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, নৌকার মধ্যখানে যখন আল্লাহর ওলি হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি গেলেন, নৌকার মধ্যখানে যাওয়ার পরে সবার থেকে কে আর ভাড়া নিচ্ছেন, মাঝে সবার থেকে ভাড়া করছেন, সবাই ভাড়া দিতেছেন। তিনার কাছে যখন আসলেন, তিনি বললেন, ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে কোনো ভাড়া টাড়া নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে নদীটা পার করে দেন, আমার কাছে কোনো ভাড়া নাই, আমি ভাড়া দিতে পারবো না। মাঝি খুব খারাপ ব্যবহার করে, এই বেয়াদব, তোমার কাছে যদি ভাড়া না থাকে তুমি কেন নৌকাতে উঠলা? বলে, আমার তো নদীটা পার হওয়া খুব জরুরি, এই জন্য আমি উঠে পড়েছি। বলে, না, তোমাকে ভাড়া দিতেই হবে, যদি ভাড়া না দেও তোমাকে মারধর করা হবে, বেদে নদীতে ফেলে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই কথা বলে নৌকার মাঝি আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন টাকা দিতে পারে না, তিনার গালের মধ্যে একটা তাপ্পর মারেন। বলেন নাউজুবিল্লাহ। তাপ্পরটা যখন মারলেন, তিনি কিছুই বললেন না, তাপ্পর মেরে রশি বের করলেন, তিনাকে বেঁধে নদীতে ফেলে দিবেন। যে মাত্র তিনাকে বেঁধে নদীতে ফেলে দিবেন এমন প্রস্তুতি নিচ্ছে, নৌকার মাঝি তাকায়া দেখে, রে নৌকার চতুর্পাশ দিয়া সমুদ্রের সমস্ত মাছগুলি মুখের মধ্যে এক একটা করে দিনার নিয়া ভেসে রয়েছে, উপস্থিত হয়ে গেছে। আর যেন তারা বলতেছে, এ নৌকার মাঝে সাবধান করে দিলাম, আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি একটা তাপ্পর দিলি, আর একটা তাপ্পর দিবি না, নে নে, আর বেয়াদবি করিস না, তোর কত অর্থের প্রয়োজন, কত টাকা লাগে, কত দিনার লাগে, নে রে নে, আমরা সমুদ্রের মাছ তোর জন্য দিনার নিয়ে এসেছি। আর আল্লাহর ওলিদের সম্মান আছে না নাই? ওলিদের পাওয়ার আছে না নাই? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এরপর থেকে তিনার নামের শেষে দিনার শব্দটা ব্যবহার করা হয়। এরপর থেকে তিনার নামের শেষে দিনার শব্দটা ব্যবহার করা হয়। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ।